Welcome back for the third time. This is me, mommy and sister. Finally we are done with our French fry mission and this is what the results are. Assalamualaikum guys, welcome back. আজকে আমার ম্যাগনিফিসেন্ট সিস্টার আমাকে একটা ম্যাগনিফিসেন্ট ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিবে। কি বানাচ্ছে এটা? পটেটো ওয়েজেস না ফ্রেঞ্চ ফ্রাই? রাফা কি হবে? ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ওয়েজেস একটু মোটা করে কাটতে। ফ্রেঞ্চ ফ্রাই আলু ছোট ছোট, এইজন্য সমস্যা হয়েছে না রাফা। এবার আলু কে নাই হচ্ছে ছোট ছোট গুলো। আমি দেখে নিছি বড় আলু সব লাগে। আমি একটু মশলা দিব। দেখি চলো সিদ্ধ করে নিছো না? হলুদ দিয়ে না লবণ দিয়ে? শুধু লবণ আর তেল দিয়ে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কার জন্য? আয়নের জন্য না মায়ের জন্য? সবার জন্য। কুরলা ও তা আয়নেরই লাগবে ওইটুকু। আলু কাটা আমার 1 ঘন্টা লাগছে আলু কাটতে খালি। আলু কাটতে 1 ঘন্টা লাগছে মানে আমি তো কাটাতে এক্সপার্ট না, বোঝা যাচ্ছে। না আমি কাটাকাটি আমি চাকু দিয়ে কাটছি। এই জন্য এই চাকু দিয়ে এক্সপার্ট হতে হবে, রেগুলার করতে হবে, রেগুলার করলে এক্সপার্ট হয়ে যাবে। এখন তেলে ভাজতে হবে। ওকে, ওয়েলকাম ব্যাক গাইস। এখন কোথায় গিয়েছিল এতক্ষণ? এটা রেডি করতে? হ্যাঁ, এজন্য ব্যাক করলা তেলের মধ্যে দিবা বলে? হ্যাঁ। কে দিবে এটা, তুমি না আমি? আমি না এই যে কিভাবে রাফার কাজ হচ্ছে, তেলের মধ্যে দেওয়ার পর তেল যেন ছিটে গায়ে না পড়ে, এই জন্য এরকম করে হাত দিয়ে সে কোনো দিন তেলের মধ্যে কিছু দিবে না। এবারটা বেরিয়ে নিবে। স্ট্রিট ভেন্ডার আছে। ইয়েস। এটা কে খাবে? এটা কে খাবে? আমি সব ওটা তো ট্রেটা নিয়ে এসো, আমি আরো দিই, আরো দেওয়া। আমি সবগুলা খাবো, একটাও তোমাকে দিব না। আয়ানের পছন্দ খুবই ফ্রেঞ্চ ফ্রাই, আর সেটা রাফা তৈরি করতেছে। এটা মানে কথা যদি সাকসেস হয়, হ্যাঁ কি রেসিপি তাহলে আমি যখন বলবো মাঝে মাঝে বানাবো। হ্যাঁ, সাকসেস যদি হয় রাফা আমি তৈরি জাজ হব। রাফা একা রেসিপি সব একাই রেসিপি করে। হ্যাঁ না, কিছু রেসিপি তো মায়ের থাকে। ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি একা কাটাকাটি করছে, এখানে আমি কোনো হেল্প করি নাই। না মা নিজে না দেন, কেটে দিলে 1000 মানে 1000 জনের জন্য করা যাবে। আলু কাটে দিতে হবে, মানে উনি কাটাকাটিতে খুবই আনাড়ি। কাটাকাটি পারো না? এটা আনাড়ি না। কাটাকাটি পারো না? পারি। আর তুমি কাটা শিখবা না? না, বুবু থেকে শিখে নাও কিভাবে করতে হয়। বুবু তো অনারি, বুবু থেকে কি শিখবো? এই বুবু তুমি আনাড়ি, বুবু জুদে তুমি শিখবে না? উল্টাও, আসো উল্টাই দাও। আমি উল্টাতে পারি না, আই এম টু অনারি। কিসে আনাড়ি? আমি আগুন আর গরম তেলকে সবচেয়ে বেশি ভয় পাই। তাহলে তুমি রান্না শিখবে কিভাবে? আমি রান্না কখনো শিখবো না। বাবুর্চির কাজ কেন হবে? তুমি যেগুলো খেতে পছন্দ করো সেগুলো কি করবা? রাবি ভাইয়া পারে, নিহাল ভাইয়া পারে। হয়ে গেছে, আর লাগবে না। তাহলে আমার সামনে একটা ব্যারিয়ার রাখবো যেটা আমার কাছে সব পাশে হতে হবে তো। বেশি ব্রাউন হয়ে যাবে। Welcome back for the third time. This is me, mommy and sister. Finally we are done with our French fry mission and this is what the results are. এখন দাও, টেস্ট করে দেখো। হাউ ইজ ইট? ফুদিয়ে খেতে হচ্ছে, গরম না অনেক? ম্যাগনিফিসেন্সিয়াল। সব খাবারই ম্যাগনিফিসেন্ট হয়, আর কোনো কি ইয়ে নাই এটাকে উপরে ডিসক্রাইব করার মতো? হ্যাঁ, মশলা দিয়ে দিচ্ছি। দাও, ওর হাতে দাও, ও দিবে। হ্যাঁ, মশলা কিন্তু দিতে হবে। দাও, হ্যাঁ আস্তে আস্তে, এক জায়গায় দিলে হবে না। দাও, মোবাইলের ক্যামেরার মধ্যে। ও হাত কেমন করে এক জায়গায় সব করছে। ওনার এত কি স্টাইলিং, লবণ দাও না, যারা রান্না পারে না স্টাইল করতে আসে ওদের অবশ্যই এই অবস্থা। সব এক জায়গায় দিয়ে ফেলছে। এখন ভাতকে বলবে রাইস। আলুগুলো একদম পুচু আমি কিনে নিয়ে আসছি, এত ছোট ছোট আলু। অনেক রাইস, মানে ছোট ছোট আলুগুলো দেখে আমার মনে হলো যে এইগুলো স্বাদ হবে। বড় আলুগুলোর মধ্যে কেমন দেখতেছি। তোমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আরো বড় আলু কেনা লাগতো। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। আলুর সাইজ বড় ছোট এটা রাফার একদম সহজ রেসিপি, সমস্যা নাই। ভাইয়ের জন্য করছে রেসিপি, যেটা আমি আগে জানতাম না, বউ বানাইছিল। মাশাআল্লাহ, দোকানে মানে রেস্টুরেন্ট থেকে ভালো হয়েছে। রেস্টুরেন্ট থেকে আলু সিদ্ধ করা হয়ে যায়, একটু টেস্ট থাকে না, যে মশলা দেওয়ার কারণে অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ 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 সুবহানাল্লাহ। হুজুর দোয়া করে দেন বুবুর জন্য। না বাবু, ওকে, সবাই আল্লাহ হাফেজ বলো। বাই বাই, আল্লাহ হাফেজ।